এই হাঁড়িটা বিশাল থেকে নিয়েছি, আপনাদের দেখিয়েছিও। আজকে আমি এইটাকে না সিজনিং করব, কিভাবে আমি অ্যালুমিনিয়ামের জিনিসগুলোকে সিজনিং করি সেটা আপনাদের দেখাবো। প্রথমে হাঁড়িটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে এবার স্ক্রাব প্যাডের মধ্যে লিকুইড ডিশওয়াশার নিয়ে খুব ভালো করে দুদিকই উপর নিচ ভেতরে ভালো করে মেজে নিয়ে আবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। নিয়ে 1-2 মিনিট আমি ছেড়ে দেব হাওয়াতে, এটা যেন শুকিয়ে যায়। তা না হলে না দেখবেন বাসনের গায়ে ছোপ ছোপ হয়ে যায়। হাঁড়িটা একদম শুকিয়ে গেছে দেখুন। আমি এবার গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে অন করে দিলাম গ্যাসটা। খুব ভালো করে তাতিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা তাপ আসছে হাতে। এই সময় গ্যাসটা অফ করে দিলাম। আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন, আমি সাদা তেলে করছি। এটা করলে হবে কি, খুব বেশি গন্ধ থাকবে না। এইবার এই যে তেলটা দিয়েছি পুরো হাঁড়িটার গায়ে আমি ভেতর পোর্শনে খুব ভালো করে লাগিয়ে দেব। এইভাবে আমি করে দেখেছি না, খাবার দাবার হাঁড়ির গায়ে বা যে বাসনটা আপনি নিয়েছেন তার গায়ে চোপকাবে না। আমি ব্রাশ দিয়ে করছি, আপনারা কাপড় দিয়েও কিন্তু করতে পারেন, তবে কাঠিতে পেঁচিয়ে করবেন, না হলে না হাতে তাপ লাগবে, কারণ হাঁড়িটা এখন যথেষ্ট গরম আছে। রেডি। এবার এটা আমি রেখে দিচ্ছি 24 ঘন্টার জন্য। এই যে হাঁড়িটা আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, আমি নেক্সট ডে দেখুন মর্নিং এ দেখাচ্ছি। এবার এটাকে আমি ওয়াশ করে নেব। প্রথমে আগে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দিয়ে একইভাবে আবারও আমি ডিশওয়াশার দিয়ে স্পঞ্জ দিয়ে খুব ভালো করে মেজে নিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে একইভাবে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে গেলে পরে জলটাকে ঝরিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। সিজনিং ডান। এবার আমি কিভাবে পাত্রটা ইউজ করছি সেটা দেখাচ্ছি। যেহেতু ভাবলাম এটা তো আমি ইউজ করবই, তো আপনাদের সাথেও শেয়ার করে দিই। আমি ওই হাঁড়িটাই নিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে করে তলে না ধরে যায়। আর এবার আমি দুধ ঢেলে নিচ্ছি হাঁড়িটার মধ্যে। আমি দুধটাই জাল দেব বলে, আমার মাকে দেখতাম নতুন হাঁড়ি কড়াই আসলে মা তাতে করে দুধ জাল দিতেন, পায়েস করতেন, সেই জন্য ভাবলাম দুধটা জাল দিয়ে দিই আজকে। ভালো করে নেড়ে নিচ্ছি এবার দুধটাকে। বাসনটা আনার থেকে সেটা সিজনিং করা, পরের দিন ওয়াশ করা আর সেটাকে ইউজ করা সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম ভাবে করবেন, আমি এইভাবে করি, এতে করে না এটার লংজিভিটিটা অনেক বেড়ে যায় আর টেকসইও হয় কিন্তু খুব, আর সহজেই দাগ ধরে না বাসনে।